হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে খুবই সহজে তামিল, তেলেগু, হিন্দি, ইংলিশ যে কোনো ভাষার মুভি বাংলা ভাষায় উপভোগ করতে পারেন। আপনারা যখন অন্য যে কোনো ভাষার মুভি দেখেন তখন হয়তো ভাষাটি জানেন না বলে মুভিটি দেখতে খুবই অসুবিধা হয় বা মুভিটি পুরোপুরি বুঝেন না। আপনি যদি সেই মুভিটি বাংলা সাবটাইটেল দিয়ে দেখেন, অর্থাৎ আপনি যখন মুভিটি প্লে করবেন তখন মুভির ডায়লগগুলো বা কথাগুলো নিচে বাংলা লেখা আকারে চলে আসবে এবং লেখাগুলো পড়ে আপনি খুবই সহজেই মুভিটি বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করতে হয়। বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখার জন্য প্রথমেই আপনার মোবাইলে এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আমার এখানে এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে, আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। মোবাইলে সাবটাইটেল অ্যাড করার জন্য দুটি অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে এমএক্স প্লেয়ার দিয়ে, সেকেন্ডটি হচ্ছে গুগল থেকে সাবটাইটেল ডাউনলোড করা। প্রথমেই আমি এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে যে চার্লি মুভিটি দেখতে পাচ্ছেন, চার্লি মুভিতে ক্লিক করলাম। ক্লিক করার পর চার্লি মুভিকে ওপেন করলাম। প্রথমেই মুভিটিকে পজ করে নিলাম, তারপর ডান পাশের থ্রি ডট আইকনে ক্লিক করলাম। এখান থেকে সাবটাইটেল অপশনে ক্লিক করলাম, তারপর অনলাইন সাবটাইটেল অপশনে ক্লিক করলাম। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করলাম। এখান থেকে এন্টার ইওর সার্চ টেক্সট এই টিক চিহ্নটি দিয়ে দিলাম। ক্রস অপশনে ক্লিক করে লেখাগুলোকে ক্লিয়ার করে দিলাম। এখন আপনি যে মুভিটির সাবটাইটেল ডাউনলোড করতে চান সেটা এখানে লিখেন। আমি এখানে চার্লি মুভিটির সাবটাইটেলটি ডাউনলোড করব, তাই এখানে চার্লি লিখলাম। লেখার পর ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এরকম অনেকগুলো সার্চ রেজাল্ট দেখাবে। আপনি এখান থেকে বাংলা সাবটাইটেলটি সিলেক্ট করুন। আমি প্রথমেই এখানে দেখতে পাচ্ছি বাংলা সাবটাইটেল লেখা, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, দেন ডাউনলোড হয়ে গেল। এখন আপনি খুবই সহজেই বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি দেখতে পারবেন। এখন আপনি খুবই সহজেই মুভিটির প্রতিটি ডায়লগ বুঝতে পারবেন, কারণ নিচে বাংলা লেখা উঠছে। এই লেখাগুলো পড়েই আপনি ডায়লগগুলো খুবই সহজে বুঝতে পারবেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে গুগল থেকে। প্রথমেই আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেন, সার্চ বারে গিয়ে টাইপ করেন আপনি যে মুভিটির বাংলা সাবটাইটেল ডাউনলোড করতে চান। আমি এখানে চার্লি মুভিটির বাংলা সাবটাইটেল ডাউনলোড করব, তাই এখানে সিম্পলি টাইপ করলাম চার্লি বাংলা সাবটাইটেল এবং শেষে সাবসিন লেখাটা অ্যাড করে দিবেন, কারণ আমি সবসময় সাবসিন ওয়েবসাইট থেকে সাবটাইটেলগুলো ডাউনলোড করে থাকি এবং সাইটটি খুবই বিশ্বস্ত একটি সাইট। তারপরে সাবসিনে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর এখানে ডাউনলোড বাংলা সাবটাইটেল এটাতে ক্লিক করুন। করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তারপর ওপেনে ক্লিক করুন। এখান থেকে আপনি সাবটাইটেলটির নাম দেখতে পারবেন। তার পাশে থ্রি ডট আইকনে ক্লিক করুন, তারপর শেয়ারে ক্লিক করুন। এখান থেকে আপনি কপি টু অপশনটি সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ড সিলেক্ট করতে পারেন। আমার মুভিটি এসডি কার্ডে রাখা, তাই এসডি কার্ডে সিলেক্ট করলাম। তারপর চার্লি মুভিটি যেখানে রাখা আছে সেখানে এটা পেস্ট করে দিলাম। মানে প্রথমে যে জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য এটাকে চেপে ধরে রাখলাম, তারপর এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। সাথে সাথে এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল। আপনি এই ফাইলটি এখন আপনার মুভিতে অ্যাড করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে এমএক্স প্লেয়ারে এই ফাইলটি অ্যাড করবেন। প্রথমেই আপনি আপনার মোবাইল এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে মুভিটি দেখতে চান, অর্থাৎ আমি এখানে চার্লি মুভিটি দেখব, তাই চার্লি মুভিটি ওপেন করলাম। ওপেন করার পর ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করলাম। এখান থেকে সাবটাইটেলে ক্লিক করলাম। এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। প্রথম অপশনে ক্লিক করুন। এখান থেকে আপনি বাংলা সাবটাইটেল ফাইলটি যে ফোল্ডারে লিখেছেন সেই ফোল্ডারটি খুঁজে বের করুন। আমি এখানে চার্লি মুভি এই ফোল্ডারে রেখেছি, তাই আমি এখানে চার্লি ফোল্ডারে ক্লিক করলাম। তারপর চার্লি বেঙ্গলিতে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটি ফাইল সিলেক্ট করুন। সিলেক্ট করার পর রিপ্লেস বাটনে প্রেস করুন। সাথে সাথেই আপনার বাংলা সাবটাইটেলটি অ্যাড হয়ে যাবে।
এখন থেকে আপনি বাংলা সাবটাইটেল দিয়ে খুবই সহজে যে কোনো ভাষার মুভি দেখতে পারবেন। তবে একটি প্রবলেম হতে পারে, যখন নতুন কোনো মুভি রিলিজ হবে তার সাবটাইটেলটি খুঁজে পেতে একটু কষ্ট করতে হবে। তার জন্য কয়েকটি দিন অপেক্ষা করুন, আশা করি সাবটাইটেলটি পেয়ে যাবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।